श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री तरिवंश चंद्र जी महाराज की जय। श्री यमुना रस रानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री हित हरिवंश। আমরা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ করেছিলাম। প্রথম অঙ্গ পাদাশ্রয়াহা। এই ভক্তির প্রথম অঙ্গকেই বর্ণনা করতে গেলে এর বর্ণনা শেষ করা যাবে না, কারণ গুরু চরণাশ্রয় হচ্ছে সবথেকে প্রথম যেটা আপনাকে ভগবত প্রাপ্তি করাবে। আর যদি গুরু চরণাশ্রয় আপনার নিষ্ঠা না হয়, আপনি একা একা যত যা কিছু করুন না কেন, ভগবানের নিত্যলীলায় প্রবেশ কখনোই সম্ভব হবে না। প্রভুর প্রিয়া প্রিয়তমের নিকুঞ্জের নিত্যলীলায় প্রবেশের জন্য কিন্তু প্রথম প্রয়োজন হচ্ছে গুরু পাদাশ্রয়াহা, গুরু চরণাশ্রয়। তাই বলছেন যে গুরু চরণাশ্রয় যদি আপনার নিষ্ঠা সহকারে না হয়, তো আপনি যতই নিজে ভাবুন আমি গুরু দীক্ষা নিয়ে নিচ্ছি, আমার হয়ে গেছে, আমি এবারে আমার বেড়া পার, আমি এবারে ঘরে নিজে নিজেই খুব পুজো অর্চনা করব আর আমার ভগবত প্রাপ্তি হয়ে যাবে, যদি এরকম কেউ ভেবে থাকে তো সে তো সে সব থেকে বড় ভুল। কারণ গুরু অবমাননা করে সে নরকে যাওয়ার সে পথ তৈরি করছে। ভক্তিতে প্রবেশের দ্বার হচ্ছে গুরু পাদাশ্রয়াহা, গুরু চরণাশ্রয়। বিনা দ্বার, যদি কোনো ঘরের দরজা না থাকে আপনি গৃহে প্রবেশ করতে পারবেন? তো বলছেন যে প্রিয়া প্রিয়তমের যে মহল, নিকুঞ্জের যে মহল, সেই নিকুঞ্জের দরজা হচ্ছে গুরু। আর হৃদয় দিয়ে গুরু চরণাশ্রয়, দীক্ষা কিন্তু এখনো বলেনি, দীক্ষা পরে, আশ্রয়টাতেই মজবুত। দীক্ষা হোক আর না হোক, আপনার যদি আশ্রয় ঠিকঠাক না হয়, আপনি ভাবছেন আমি কানে মন্ত্র নিয়ে নিচ্ছি, আমার হয়ে গেছে, আমি এবারে আমার বেড়া পার হয়ে যাবে, তো এটা ভুল ভেবে বসে আছে। তো বলছেন যে নিকুঞ্জে বিনা গুরু আশ্রয় প্রবেশ করা যাবে না। কেউ বিনা গুরু আশ্রয়, চরণাশ্রয় না নিয়ে সে কখনোই প্রভুর মহলে ঢুকতে পারবে না। সোজা বলছেন যে সহজবাই বলছেন, সহজবাই তিনি গুরু নিষ্ঠার কথা বলছেন। আমি রামকে ছাড়তে পারি কিন্তু গুরুকে ছাড়তে পারবো না, সহজবাই বলছেন। যদি কেউ বলে দুজনের মধ্যে রাম বা গুরু, দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও, তো সহজবাই বলছেন আমার কাছে দুজনেই সমান। কিন্তু যদি প্রভু আর গুরুর মধ্যে বাঁচতে বলে, তাহলে কিন্তু আমি গুরুকেই বাঁচব। শ্রী সহজবাই বলছেন রাম ত্যাজু গুরু না বিসরাও, গুরুকে সমতারি হু না নিহারু, রাম ত্যাজু পে গুরু না বিসরাও। সহজবাইকে প্রশ্ন করছেন কেন বলছো এমন যে তুমি প্রভুকে ছেড়ে দিতে রাজি আছো কিন্তু গুরুকে ছাড়বে না? তো সহজবাই খুব সুন্দরভাবে পদে বলছেন হরি নে জন্ম দিও জগমাহি গুরু নে আবাগমন ছটাই। বলছেন প্রভু কৃপা করে মনুষ্য শরীর তো এবার দিয়ে দিয়েছেন, এবারে আপনাকে সংসারে ছেড়ে দেওয়া হয়েছে, মনুষ্য জন্ম দিয়ে আপনাকে সংসারে ছেড়ে দিয়েছেন। কোনটা ঠিক কোনটা ভুল আপনি তো কোনো কিছুই জানেন না। যেদিন থেকে আমি সদ্গুরুকে পেয়েছি তিনি আমার আবগামন ছাড়িয়ে দিলেন। মানে সদ্গুরুর বচনে বলছেন আমি তো আগে তো কিছুই জানতাম না, কোনটা ঠিক কোনটা ভুল, কিভাবে চলবো, ভগবত প্রাপ্তি কি, নিজের জন্মের উদ্দেশ্যটা কি, আমার কোনটা করা উচিত। আমার ভগবান তো জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, কোনো কিছু আমাকে দেয়নি।
হ্যাঁ, কোনো কিছুই দেয়নি। বলছেন হরি ने 5 चोर दिए सथा गुरु ने लाई छुटाया न था। বলছেন সহজভাই বলছেন হরি যখন জন্ম দিয়ে পাঠালেন তখন 5টা চোর পিছনে ছেড়ে দিয়েছেন। সেই চোরের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার নিয়েই জন্মেছেন। কিন্তু গুরুদেব কি করেছেন না, যখন সদ্গুরুদেব ভগবানকে পেলাম, গুরুদেব ভগবানের আশ্রয় হলো, অনাথ ভেবে যখন গুরুদেব ভগবান, শুধু গুরুদেবই আমাকে এই 5টি চোরের হাত থেকে আমাকে বাঁচালেন। কি কি 5টি চোর? কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার। চিন্তা করো না, তুমি যত বড় কামী হও, ক্রোধী হও, লোভী হও, পাপী হও, কেবল গুরুর চরণ আশ্রয় নাও। দীক্ষা নয়, দীক্ষা তো আপনি নিয়ে নিলেন, কিন্তু ভিতরে যদি কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার যদি থাকে, আপনি কারণ প্রথমে আগে হৃদয় দিয়ে আপনাকে আশ্রয় নিতে হবে। গুরু যা যা বলবেন আমাকে তাই করতে হবে। কেউ তো গুরুর কাছে হয়তো থাকলো সেবার জন্য, পাছে গুরু বেশি কাজ করিয়ে ফেলে, তার জন্য বলে বাবা এখানে থাকা যাবে না, গুরু খাটিয়ে মারবে। এরকম অনেক দেখা গেছে। हरि ने कुटुंब जाल में घेरी, गुरु ने कटी ममता बेड़ी। বলছেন সহজভাই বলছেন হরি আমাকে অনেক জনকে সামনে দিয়েছে, বাবা মা ভাই বোন কুটুম্ব বন্ধু বান্ধব সবাইকে দিয়েছেন। আর গুরু কি করেছেন? কটি মমতা কি বেড়ি, এই মমতার মধ্যে ভগবান আমাদের বেঁধে রেখেছেন, কিন্তু গুরু কি করেছেন? এই সমস্ত মায়া থেকে আমাদের বার করেছেন। যখন হরি আমাকে সংসারে ছাড়লেন, এই ধরাধামে এই পৃথিবীতে মায়া মোহের শিকলে বেঁধে, হরি আপনি যখন এই সংসারে আসলেন, মাতৃগর্ভ যখন আপনি ছিলেন, ছটপট করছেন কষ্টে, কৃমির বিটের দংশনে, আপনি ভাবছেন কবে আমি এখান থেকে বেরোবো, অতিরিক্ত যন্ত্রণা সহ্য করতে পারছেন না, বারবার প্রভুকে বলছেন প্রভু এইবারও তো আমাকে আপনি এই এই অন্ধকূপ থেকে আমাকে আপনি বার করুন, একবার তো বার করুন, আমি এবারে আপনার ভজন করব। প্রভু এসে প্রভু দর্শন দিলেন গর্ভগৃহে প্রত্যেক জীবকে। কি করবি গিয়ে? না আমি গিয়ে প্রভু তোমার ভজন করব। বেরোনো মাত্র, ভূমিষ্ঠ হওয়া মাত্র প্রথমে বাবা মা, তারপরে দাদু ঠাকুমা, তারপরে আদি যত কুটুম্ব বন্ধু বান্ধব আপনাকে দিয়ে পুরো ভগবান নিজেকেই ভুলিয়ে দিলেন। সহজভাই বলছেন। তাই এই মোহ থেকে আপনাকে কে দূর করবে? না গুরু। গুরু ছাড়া মায়া মোহের শিকল থেকে বাঁচা অসম্ভব। তাই হরি তো কুটুম্ব জালে বেঁধে দিলেন, কিন্তু সদ্গুরুদেব ভগবান কৃপা করে কুটুম্বের জাল থেকে কেটে আমাদের বার করে নিয়ে এসছে। হরিণের রোগ ভোগ উর্ঝায়, গুরু যোগী কর সবে ছুটায়। বলছেন হরি তো রোগ ভোগ দিয়ে ব্যস্ত করে রেখে দিয়েছে। রোগী হয়ে আছেন তো ব্যস্ত, ভোগে ব্যস্ত, ব্যস্তই আর ব্যস্ত। হরি বলছেন হরি তো আপনাকে ছেড়ে দিয়েছেন, 5টা চোর, সঙ্গে কুটুম্ব বন্ধু বান্ধব, রোগ ব্যাধি, ব্যস্ততা, সংসারের চাপ, সবকিছু দিয়ে আপনাকে ছেড়ে দিয়েছেন। বাঁচতে পারো তো বেঁচে নাও, তোমার ইচ্ছে, তুমি ভব সমুদ্র পার হতে পারলে তো পারো, আর যদি না পারো তো 12 ভব সমুদ্রতেই তোমাকে পড়তে হবে। যখন সদ্গুরুদেব ভগবানকে পেলাম, তো তিনি সব ছাড়িয়ে প্রভুর সাথে জুড়ে দিলেন। ইচ্ছা আপনার, ভক্তি মার্গে আপনি আসবেন কি আসবেন না, প্রভু পূর্ণরূপে ইচ্ছা আপনাকে দিয়েছে। ইচ্ছের মানে আপনার ভিতরের এই ইচ্ছেটা আপনাকে ছুট দিয়ে রেখেছে। কি ইচ্ছে করছে? আপনি একান্তে বসে আছেন, আপনার অন্য কোনো চিন্তা করতে ইচ্ছা করছে না, ভগবানের চিন্তা করতে ইচ্ছা করছে, এটা কিন্তু আপনার উপরেই। हरि ने कर्म भरम भरमायो, गुरु ने आत्मरूप
লখায়ো। বলছেন হরি তো কর্ম, সব কর্ম ভোগ করতে হবে, খারাপ আচরণ করো না, ভালো কর্ম করো। হ্যাঁ, কিন্তু যখন সদ্গুরুদেব ভগবানকে পেলাম তো আমার স্বরূপের জাগরণ করিয়ে প্রভুর কাছে আমাকে পৌঁছে দিলেন। অদ্ভুত এই করমেতি বাই বলছেন, সাহায্য বাই বলছেন, হরিনে মোসু আপ ছিপায়ো গুরু মানি দে আহি দিখায়ো। বলছেন হরি তো নিজেকে আমার থেকে লুকিয়ে রেখেছেন। আপনি প্রভুকে দেখতে পাচ্ছেন, লুকিয়ে রেখেছেন, প্রভু লুকিয়ে আছেন, কিন্তু কতদিন লুকাবে? যতক্ষণ গুরু আশ্রয় না হবে ততক্ষণ কিন্তু হরি আপনার কাছ থেকে লুকিয়ে থাকবে, আপনি কিছু জানতে পারবেন না। গুরু চরণাশ্রয় হওয়ার পরে আপনি কিন্তু জানতে পারবেন। তাই আমি একটাই সবার কাছে, এই জন্য আমি, গুরুজিও বলেন যে দীক্ষা নিয়ে যদি তুমি বাণীর আদেশ, বাণী পালন না করো, আদেশ পালন না করো, তাহলে তোমার ও দীক্ষা নিয়ে তোমার কি হবে? আর তুমি যদি গুরু দীক্ষা নেওয়ার আগে তোমাকে ভেবে নিতে হবে, প্রথমে আগে ভালো করে গুরুকে বুঝুন, সৎসঙ্গ শুনুন, গুরুর কাছে যান, বসুন, গুরুর সেবা করুন, দেখুন গুরুজির সঙ্গে আপনার কানেকশন জুড়ুন, তারপরে আপনি দীক্ষা। ওই জন্য আগে তোমাকে গুরুর চরণাশ্রয় হতে হবে। গুরু যেটা বলবেন, গুরুর আদেশ মানা, গুরু বলা মার্গে চলা, গুরুর সেবা করা, যতটুকু আমরা বলছি না। এমনও তো অনেক দেখা গেছে যে গুরু এমন কঠোর হয়েছেন শিষ্যের প্রতি, কিন্তু সেই শিষ্যকেই গুরু পদে সেই গুরুই কিন্তু বসিয়ে দিয়ে গেছেন। কি বলছি বুঝতে পেরেছেন তো? এরকম তো অনেক লীলা আমি শুনিয়েছি মহাপ্রভুর। গুরু বলছেন যাও কুয়োয় ঝাঁপ দাও, কুয়োর উপরে ডাল আছে, সে ডালটা কাটো। ডাল কাটতে গিয়ে কুয়োয় পড়ে গেল। সব শিষ্যরা বলছে এই কি গুরু, সবাইকে এইভাবে, শিষ্যকে এইভাবে এরকম করে মেরে দিল, এই করলো। 2 দিন 3 দিন পর গুরু বলে গেছে গেছে, মরে গেছে, তা আমি কি করবো? কিন্তু সে একবারও বলেনি কেন আমি এটা করতে যাব। কোথায় আপনি আশ্রয় যদি হয়ে থাকুন, কোথায় বলি যে কুয়োর ওপরে পাতাটা আছে, পড়লে কিন্তু তোমার মৃত্যু হবে, বলবে বাবা তোর গুরু রইলো, আমি চললাম। আপনার ভিতরের পরিবর্তনটাই হচ্ছে আপনার ভজন সাধন। যদি আপনি নিজেকে পরিবর্তন না করতে পারেন, আর ভাবছে, আমি তো বারবার একই কথা বলেছি যে অমুক মহারাজের কাছে দীক্ষা নিয়েছি, অমুক বড় মহারাজের কাছে, ও দীক্ষা নিয়ে আপনার লাভ হবে না যদি ওনার বাণী আপনি না মানেন। মহাপুরুষের বাণী তো আপনাকে মানতে হবে না। তো 2 দিন পর দেখা গেল কি কুয়োর ভিতর থেকে জয় জয়কার হয়ে প্রভুর প্রসাদ নিয়ে তিনি বেরোচ্ছেন। বেরিয়ে গুরুর চরণে পড়ে অশ্রু বর্ষণ করছেন, গুরুকে বলছেন হে গুরুদেব, আপনার জন্য আজকে আমার রাম দর্শন হয়ে গেল। শুধু রাম দর্শন না, রামের সঙ্গে বসে রামের উচ্ছিষ্ট প্রসাদ আমি পেয়ে এসছি এবং নিয়েও এসছি। স্বয়ং ভগবান বলছেন যাও নিয়ে যাও, তোমার গুরুর জন্য প্রসাদ নিয়ে যাও। গুরুই পারে আপনাকে ভগবানের সঙ্গে মেলাতে, কিন্তু সেটা কি মাথায় হাত দিয়ে নয়, ওনার জিহ্বা দিয়ে বলা বাণীকে মানা। এই বাণী আপনাকে ভগবত প্রাপ্তি করাবে। তাই গুরু চরণাশ্রয় অতি অতি দুর্লভ। তাই চরণ বলছেন যে চরণ দাস পর তন মন বারু, গুরু না তেজু হরিকো ত্যাজ ডালু। বলছেন সাহায্যবাই বলছেন আমার দেহ শরীর মন সব আমি গুরুকে সমর্পিত করেছি। আমি হরিকে ত্যাগ করতে পারি, কিন্তু গুরুকে আমি ত্যাগ করতে পারবো না। গুরু কতদিন আপনি একটা জিনিস ভাবার বিষয় যে আপনি পরিবারের চিন্তা করছেন, পরিবারকে এমনি তো কর্তব্য পালন আপনাকে করতে বলাই হয়েছে, কিন্তু এটা আপনাকে এটাও চিন্তা করতে হবে যে প্রভু বারবার আমাদের বলেছেন কর্তব্যের সঙ্গে তুমি কিন্তু আমাকে ভুলো না। কিন্তু ভগবান স্বয়ং বলছেন, তবু কে নিচ্ছে আপনি বলুন তো? এই কথা তো শুনেছেন, যুদ্ধ করতে করতে আমার নাম নাও, আমাকে চিন্তা করো, আমাকে ভাবো, কে এটা নিচ্ছে বলুন তো?
এক কোণে যদি বসে পড়ে সংসারের চিন্তা চলে আসবে, দুনিয়ার চিন্তা করছেন, কারোর সঙ্গে কথা বলছেন তো সংসারিক আলোচনা শুরু করে দিলেন, হরির কথা আপনার জিহ্বায় আসবে না হুট করে। কি বললাম? এটা মাথায় ঢোকান। যখনই আপনার কারোর সঙ্গে দেখা হয়ে গেল, প্রথমে আপনার কি হবে, আরে আমি এটা করেছিলাম, আমি ওটা করেছিলাম, একবারে বললি রাধা রাধা, রাধা বললো সে, মা আজকে আমি এতগুলো মালা জপ করে এসেছি, মা আমি আজ রাধারানী কি সেবা করবো, মা আমি রাধারানীকে কিভাবে সন্তুষ্ট করব, যে আমি কিভাবে আমার আমার আপনি আপনার সঙ্গে যখন কারোর সঙ্গে কারো দেখা হচ্ছে, আপনি তখন তার সঙ্গে যে সাংসারিক চর্চা করছেন, তার মানেটা কি? আপনি কিন্তু সংসারেই ডুবে আছেন, আপনি কিন্তু ভগবত সঙ্গে আপনি জুড়ে নেই, যার জন্য আপনার জিভ হাতে প্রথম কিন্তু সেই টেস্ট আসছে, যে টেস্ট আপনি নিচ্ছেন। সংসারের টেস্ট নেবেন তো আপনার সঙ্গে রাস্তাঘাটে যার সঙ্গে যার দেখা হবে, আপনি দেখবেন সংসারের কথাই আলোচনা করবেন, হরির কথা আপনার আলোচনা আসবে না। বলবেন কি হরি কথা আলোচনা করবো, হরি কথা তো ডেলি শুনছি, কি আর আলোচনা করবো? কথা কি বলছি একটু বোঝার বিষয় আছে। হ্যাঁ, যে দেখা হলেই ভগবত চর্চা, কিভাবে আমি আমার ভগবানকে সন্তুষ্ট করব, কিভাবে আমি, এই জন্য তো বলা হয় না যে খুব দরকার ছাড়া বলোই না কথা, তবে সংসারের টেস্ট যদি একটু কমে। অতিরিক্ত কথা বলতে যাবেন তো আপনি দেখুন না, কারোর সঙ্গে যদি রাস্তায় আপনার দেখা হয়ে যায়, ধরুন আপনি রাস্তায় যাচ্ছেন, আপনার সঙ্গে একটা কারোর দেখা হয়ে গেছে, দেখা হয়ে যাওয়ার মতো কি কেমন আছিস, ভালো, বা বলবে না ভালো নেই, শরীর খারাপ, অসুস্থ, পরিবারের অশান্তি, আই এটা বানাচ্ছি, ওটা করছি, সেটা বানা, এটা করব, এই যাচ্ছি, ওইখানে আসছি, এত কথা হবে, কিন্তু আপনার ভাগবতিক আসবে আসবে না। কেন না? আপনি সংসারের টেস্ট নিচ্ছেন, আপনার বৃত্তি, এইটাই প্রমাণ যে আপনার বৃত্তি পুরোপুরি সংসারে। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? আপনার বৃত্তি পুরোপুরি সংসারে, তাই জন্য আপনি কিন্তু কারোর সঙ্গে দেখা হলে আপনার কিন্তু ভাগবতিক চর্চা কিন্তু আপনার জিহ্বায় আসবে না, কারণ আপনি সেই মার্গের পথিক নয়। ভালোই আপনি বলছেন রাধে রাধে, ভালোই আপনি বলছেন আমি রাধা নাম জপ করি, কিন্তু আপনি দেখুন, বলবেন সে সামনের ব্যক্তি তো সেরকম না, তার সঙ্গে আমি কি কথা বলবো? তো যতটা দরকার ততটা কথা বলো না, তোমার ঘর বাড়ির কথা বা তোমার পার্সোনাল জীবনের কথা তুমি তার সঙ্গে কেন আলোচনা করতে যাচ্ছ? কি বললাম? আর যদি সে ভগবত ভক্ত হয় তো একদমই করা উচিত নয়, মানে যে করবে তারই অপরাধ লাগবে। কি বলছি? সাধু সন্তের কাছে গিয়ে আপনি বসে আপনি আপনার মনের ব্যথাকে জানাতে পারেন, আমার এই হচ্ছে, আমি আমার মার্গ কি, কিন্তু আপনি সাধু সন্তের কাছে কি আপনার পরিবারের ঘটনা, আপনার জীবনের ঘটনা, আপনি এই করবেন, এইগুলো কিন্তু শোনানো উচিত নয়, এতে অপরাধ লাগে, এতে অপরাধ লাগবে। কেন না? তুমি যার কাছে বলছো সে হচ্ছে ভাগবতিক মার্গের পথিক এবং স্বয়ং ভগবত স্বরূপ, যিনি আপনার সামনে বসে, ভালোই আপনাকে কিছু বলবে না উনি, সাধু সন্ত কেমন আপনাকে কোনো কিছুই বলবে না, উনি মৌন থাকবে। কি বললাম? আপনার কথা আপনি বলে যাচ্ছেন, কিন্তু আপনি যাকে বলছেন তিনি কিন্তু ভগবত প্রাপ্তির মার্গের পথিক, তিনি কিন্তু মৌন থাকবে, তিনি আপনার সঙ্গে ওই বিষয় নিয়ে কোনো চর্চাও করবে না, কোনো কমেন্টও করবে না, কিছু বলবেও না, আর আপনাকে কোনো বলবে না এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, আপনাকে কোনো উপদেশও দেবে না। কেন না? উনি ওই রাস্তার পথিক নয়। এটাই হচ্ছে ভাগবতিক মার্গের যে অনেক সন্ত আছে, আবার ওনারা আবার লুকিয়ে রাখে নিজেকে, ভক্ত যে নিজে তিনি সামনে প্রকটই হতে দেবেন। যেমন আমার ভালো লাগে যে মৌন থাকতে, যখন আমি দেখছি যে আমার সামনে অন্য কথা আলোচনা হচ্ছে আমি মৌন হয়ে যাই। কেন না? আমি ওই কথাটা আমি শুনি, চাই না, না শুনি না, আমার সামনের ব্যক্তিকে হৃদয়ে দুঃখ দেওয়ারও প্রয়োজন নেই। 2 দিন 3 দিন যখন চুপচাপ থাকবো, পরের দিন এসে ভয় পাবে, বলবে না একে তো বলে কোনো, এরকম হয়েওছে আমার সঙ্গে। ভাই তুমি এখানে আসছো, কার সঙ্গে কথা বলছো তুমি সেটা দেখো। তুমি সাধু সন্তের সঙ্গে যখন কথা বলবে তখন তোমাকে ভেবেচিন্তে কথা বলতে হবে। আমি এখানে ঘর পরিবারের কথা শোনাতে আসিনি,
এখানে আমি নিজেকে পরিবর্তন করতে এসেছি, আর সেটা কিভাবে করব সেটা জানতে এসেছি। এটা নয় যে আমি কি করছি সেটা শোনাবো, কি করব সেটা জানবো। আর সাধু সন্ত আপনাকে তো বলবে না, আপনাকে বলবে না, তিনারা বুঝে যাবে যে আপনার বৃত্তি। বুঝতে পারছেন তো? এটাই হচ্ছে কৌশল। সাধু সন্ত যেটা দেখলেই বুঝে যাবে যে আরো নাম জপ করো, তোমার অনেক বাকি, এরকম বলে দেয় কেন? তোমার কিচ্ছু হয়নি, এখন সবে শুরু। পুরা তার কথার আবভাব, তার নেত্রের যে চঞ্চলতা, এগুলোতেই বোঝা যাবে যে সে কতটা চঞ্চল। আমি দুদিন আগেই বলছিলাম না, বলছিলাম না এটা, যে এটা সৎসঙ্গে বলেছিলাম আমি, যে আপনি যে আপনার উপর শ্রীজির কৃপা হয়েছে সেটা আপনি বুঝবেন কি করে? আপনি যে সংসার থেকে বেরিয়ে যাচ্ছেন, মানে ঘর থেকে বেরোনোর কথা বলছি না, সংসারের থেকে হৃদয় দিয়ে যে বেরিয়ে যাচ্ছে সেটা আপনি বুঝবেন কি করে? বুঝবেন কি করে যে আপনার কোনো দিক থেকে কোনো প্রবলেম যখন থাকবে না? মানে আমাদের তো প্রচুর প্রবলেম, সৎসঙ্গে বসতে প্রবলেম, সৎসঙ্গে আসতে প্রবলেম, সৎসঙ্গ শুনতে প্রবলেম। এবার সৎসঙ্গে যদি চলে আসলাম বিভিন্ন রকমের দরকারি জিনিসপত্রের, পাখা চাই, এসি চাই, বসার ভালো একটা জায়গা চাই, প্রসাদ চাই, ভালো ভালো প্রসাদ চাই, প্রসাদে যদি আবার একটু গন্ডগোল হয়ে যায় তার জন্য কমপ্লেন, কেন ধামে প্রসাদ খেতে আসলাম, ধামের প্রসাদ কেন এরকম হয়ে গেল, আমার অসুবিধা হয়ে গেল, আমার শরীর খারাপ হয়ে। তুমি তো ভাগবতিক মার্গের মার্গটাকেই চেনোনি এখন। যখন নৈমিষারণ্যে 88,000 ঋষির যখন সৎসঙ্গ হচ্ছিল না, সেখানে কোনো এসি ছিল না, আর সেখানে কোনো কার্পেট ছিল না, আর সেখানে কোনো পাখা ছিল না, আর সেখানে কোনো আহারের ব্যবস্থাও ছিল না, আর মাইকও ছিল না, আর আহারের ব্যবস্থাও ছিল না। এখন একটু যদি সাউন্ডের গড়বড় হয়ে যায়, ইউটিউবে বলবে মাইক ভালো রাখুন, মাইক ভাই আমার তো নেই, আমার যা যেতেই আছে আমি তাতেই শোনাচ্ছি, এর থেকে ভালো সাউন্ড আমি দিতে পারবো না, এতেই যা শোনার হবে সে সেটাই শুনে নেবে। সবকিছু মানুষ, বললাম না যে আমাদের সবকিছু চাই, তাহলে তুমি যে কৃপাপ্রাপ্ত তুমি সেটা বুঝবে কি করে? তোমার এটাও চাই, তোমার ওটাও চাই, আর বসলে সৎসঙ্গে গিয়ে বসতে পারবো না, বাবা গরম লাগছে, দুর্বল হয়ে পড়বো, বাবা যাব না, ও ঘরে বসে ফোনে শুনে নেব। এবার সৎসঙ্গে যদি এসছি, বিভিন্ন রকম জিনিসের প্রয়োজন, থাকার ব্যবস্থা আছে তো নেই, ও তাহলে যাবো না। ওখানে প্রসাদের ব্যবস্থা আছে তো, ও নেই, ও তাহলে যাবো না। তাহলে তুমি সৎসঙ্গ প্রেমিক হলে কি করে? তুমি কি এখানে সুবিধা নিতে এসছো, না সৎসঙ্গ শুনতে এসছো, ভাগবতিক চর্চা শুনতে এসছো? কোনটা? ভাগবতিক চর্চা শুনতে এসছো, তাহলে তোমার ওটাই লক্ষ্য হওয়া উচিত। না সৎসঙ্গ যাওয়ার আগে ওখানে থাকার ব্যবস্থা আছে? ভাই আমাদের নিজেদের থাকার ব্যবস্থা নেই, তো আমরা আপনাদের থাকার ব্যবস্থাটা করবো কোথা থেকে? আমরা তো কোনো রকম থাকি, থাকার ব্যবস্থা আছে, দুবেলা প্রসাদ পাওয়া যাবে। ভাই আমার এখানে এত লোক নেই যে এত ভক্ত আসে তাকে প্রসাদ দেবে, অমুক অমুক, এত এখানে কোনো, খুব সংক্ষেপে 2 জন 4 জন 5 জনকে নিয়ে সৎসঙ্গ হয়, যে সৎসঙ্গ হয় ইউটিউবে ছাড়া হয়, ভজন করি, কীর্তন করি, এর বেশি আমরা আর কিছু জানি না। থাকার ব্যবস্থা আছে, দুবেলা প্রসাদের ব্যবস্থা আছে, ও সকালবেলা যাব একটু ঘুরে ঘুরে দেখতে হবে। তুমি ঘুরে দেখতে এসছো না তুমি সৎসঙ্গ শুনতে এসছো? আমার এইটাই প্রশ্ন জাগে মাথায়, যখন কেউ ফোন করে এইগুলো বলে না যে সৎসঙ্গে যাবো, ওখানে থাকার ব্যবস্থা আছে তো। আরে ভাই তোমাকে থাকার ব্যবস্থা দেবো করে, আমার নিজের নেই তো তোমাকে দেবো কোথা থেকে? কোনো রকম তো একটা ছোট্ট মোটামুটি একটা জায়গায় বসে আমরা সৎসঙ্গ করি, এ তো লোকানোর কিছু নেই, সবাই জানে। আচ্ছা এবারে বলবে আচ্ছা অতিরিক্ত গরম হয়ে গেলে, এই গরমে যাওয়া যাবে না সৎসঙ্গ শুনতে, কেন? এসি নেই, পাখা আছে তো গরম টানছে। এই শীতের সময় গেলে হোটেলে থাকলে, হোটেলে লেপের ব্যবস্থা নেই, লেপ কম্বল আদি। শীতের সময় যাওয়া যাবে তো ভাই, বেকার আসা তখন ঘরেই ফোনে শুনে নি,
আবার আসলে এখানে একেবারে পারফেক্ট আহারেরও প্রয়োজন আছে। ভাই তুমি প্রসাদ পাচ্ছ, প্রসাদ আমার সব থেকে বেশি মানে এইটাই আমি কনফিউজ হয়ে যাই যে মানুষ নিজেকে শরণাগত বলে, নিজেকে ভক্ত বলে, যে শ্রীজির প্রসাদেও বিচার করে। এরকম এরকম শ্রীজির এটা কি শ্রীজির কৃপাপ্রাপ্ত? কে পেয়েছে? আমার লাডলি পেয়েছে। কে বানিয়েছে? আমার লাডলি যেমন চেয়েছে সেরকম হয়েছে। আজকে যখন আপনি ঘরে রান্না করেন, কেউ শ্রীজির জন্য করছে, কেউ শ্রীজির জন্য না করে তার পরিবারের জন্য করছে, শ্রীজিকে ভোগ লাগাচ্ছেন। আপনি যখন নিজে খাওয়ার জন্য বানাচ্ছেন, আপনি ভাবেন কি আজকে একটু তেল দিয়ে বেশি করে রান্না করবো, ভাজে একটু লঙ্কা বেশি করে দেবো, বা আমি তো শ্রীজি যেদিন যেটা ইচ্ছা হয়েছে, শ্রীজি আজকে মনে করেছে আমি বেশি করে তেল দিয়ে বেশি করে লঙ্কা দিয়ে আমি আজকে পাবো, সে শ্রীজির ইচ্ছা। ভোগ যখন তৈরি হয় সেখানে পূর্ণরূপে শ্রীজি করেন, নাম জপক ভক্ত নাম করতে করতে তিনি শ্রীজির ভোগ, হ্যাঁ, প্রসাদ ইত্যাদি তৈরি হয়। তো এখানে তো বিচারের কোনো ব্যাপার আসে না যে আমার শরীর খারাপ হয়ে গেল, ভাই তোমার জীবন ধন্য হলো, তুমি ওই প্রসাদটা পেয়েছো। হ্যাঁ, আর একটু হলে সিদ্ধ হলে ভালো হতো, এটা কম হয়ে গেছে, একটা তরকারি একটা ব্যঞ্জন দিয়ে পাওয়া যাবে নাকি, 4-5টা না হলে। এগুলো ভক্তির ভক্ত নয়। মানে ওই জন্য আমি বলি না যে ফোন করলে যখন এইসব কথা বলে, আমি এমনিতে বলে দিয়েছি যে কেউ যদি এইরকম কথা কেউ জিজ্ঞাসা করে, বলবে এখানে কোনো ব্যবস্থা নেই, এখানে শুধু শোনার ব্যবস্থা আছে। কি শোনার ব্যবস্থা? যে কোনো সে কোনো ভাবে এইটুকু রুমের মধ্যে যে কোনো একটা ছোট্ট জায়গায়, একটু জায়গায় ওটা মোটামুটি একটু বসে সৎসঙ্গ শোনো, সামনে বসে। আর যদি না ভালো লাগে, ফোনের ব্যবস্থা আছে, ফোনেই শোনো। কারণ এখানে এত ব্যবস্থা করার মতো কেউ নেই যে আপনি আসছেন বলে আপনার জন্য বিশেষ ব্যবস্থা। আমাদের ব্যবস্থা নিজেরা কখন করবো আমরা খুঁজতে মানে সময় পাই না, তো আমি আপনাদের ব্যবস্থাটা করবো কোথা থেকে? কি বলছি, যিনারা সত্য ভক্ত হন, যে আমাদের রাধা অষ্টমীতে যে সখী ভোগ রান্না করেছিলেন, উনি দুদিন কিছু পাননি, এটা জানেন তো? কিছু পাননি দুদিন, কিন্তু হ্যাঁ দুদিন সৎসঙ্গ করে, দুদিন তিনি যে ভোগ মানে শ্রীজির জন্য তিনি যে দুদিনই তিনি কিছু শুধু ফল ছাড়া অন্য কিছু পাননি। ভাবুন, তিনি তো বলবেন কেন বাবা আমার শরীর অসুস্থ হয়ে যাবে, শ্রীজিকে বাবা আগে দুদিন পাননি, কিছুদিন। হ্যাঁ, যেদিন এসেছিলেন সেদিন আমাদের ধামের, হ্যাঁ, কারণ মানে আমি তো যখন রাত্রেবেলা শুনলাম, যে আমি তো জানি না যে উনি কোনো কিছু তো ফল ছাড়া কোনো কিছু পাননি। বুঝতে পারছেন ভক্ত কাকে বলে? যে কার জন্য করছি আমি? শ্রীজির জন্য করছি। এখানে সুবিধা নেই, ভজন করতে আসলে তোমাকে এখানে কোনো সুবিধা দেওয়া হবে না। যদি লাডলি মনে করে তো সুবিধা দেবে, আর যদি না মনে করে তোমাকে ওইভাবেই করতে হবে। একটা সময় আমাদের মাইকও ছিল না, বছর 1.5 আগে, মনে হয় 2 আগে। আমরা কিভাবে, আমার গলারও কি অবস্থা হয়েছিল, সবাই ইউটিউবের তো আমার যে পরিবার আছে, সব ভক্তির যে ভক্তি রাস্তা পরিবার, সে পরিবারেও সবাই অনেকেই জানে যে আমার গলার কি অবস্থা হয়েছিল, যে আমি কথাও বলতে পারতাম না। তার মাইক ঠিক মতো চলতো না, সেরকম ব্যবস্থাও ছিল না। এই অবস্থাতেও আমাকে ডাক্তার বলে দিয়েছিল যে এখন 1 মাস মানে খুব 1-2 করে যেটা দরকার, তার বেশি কোনো, তার মধ্যেও আমাকে লাডলি সৎসঙ্গ করিয়েছে, আমি করিনি। এই ব্যবস্থা ছিল না, তাও করেছি। তার মানেটা কি আমি বোঝাতে চাইছি, এটা আমি নিজেকে মহান বলতে চাইছি না, আমি এটাই বলতে চাইছি যে যখন সৎসঙ্গ শুনবেন, ব্যবস্থাকে দেখবেন না, যে আমি যাচ্ছি ওখানে সারাদিন থাকবো, ঘুরবো। এখানে কি ঘুরতে এসেছেন নাকি? না বাণী গ্রহণ করতে এসেছেন? যিনি সৎসঙ্গ করছেন তিনার দৃষ্টি আপনার উপর পড়ছে, এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারে? যখন সৎসঙ্গ হয়, যিনি বক্তা বলেন, তিনার দৃষ্টি আপনার উপরে পড়ছে, তো এটাই তো আপনার প্রাপ্তি। আর যেটা শুনছেন সেটা সাক্ষাৎ শুনে আমার শরীর অসুস্থ হয়ে যায়, আমি সৎসঙ্গ কি করে শুনবো, এইগুলোর উত্তর দেওয়াই যায় না, তো ঘরে বসেই শোনো।
এখানে ব্যবস্থাও নেই। মানে আমি এখানকার কথা বলছি না, সব জায়গার কথা বলছি, যেখানে আপনার ভাবছেন যে এখানে যাব, এই ব্যবস্থা নেই, এত চিন্তা করলে আপনি ভক্তি মার্গে কখনো এগোতে পারবেন না। দেখুন না, আপনি বৃন্দাবনে চলে গেলে দেখবেন এক একটা জঙ্গলে মানে একটা মানুষ সোজা হয়ে শুতে পারবে না, এমন ছোট একটা কুটিরের মধ্যে থাকার ঘরে জিনিসের মধ্যে শুধু একটা একটা পাত্র, আর যে গ্রন্থ তিনি পাঠ করেন সেই একটা গ্রন্থ, আর একটা কম্বল, ব্যাস। কুমুন্ডলি বলে যেটাকে না, সেইটা, ব্যাস। আর আর কিছু নেই। তাহলে বলুন, ব্যবস্থাতে শ্রীজিকে প্রাপ্তি হবে না। যত অব্যবস্থার মধ্যে থাকবে তখনই শ্রীজিকে প্রাপ্তি হবে, একদম নিশ্চিত এটা। তাই বলছেন যে এগুলো আপনি জানবেন কোথা থেকে? গুরু চরণাশ্রয় না হলে এগুলো জানা যাবে না, এইরকমই দশা আপনারও হবে। গুরু, গুরু বাবা, গুরু, গুরুজি, গুরু মহারাজ সব তো বলেই যাবেন, কিন্তু পরিবর্তন আপনার জীবনেও হবে না যদি আপনার চরণাশ্রয় না হয়। ওই নাটকই হতে থাকবে, ওই যাত্রা পালা গান বলে না, এই যাত্রাই হতে থাকবে। গুরু চরণাশ্রয় এই ভবসাগরের হচ্ছে নৌকা। হ্যাঁ, তাই এটি প্রাপ্তি হওয়া বড় দুর্লভ। এক সদ্গুরু প্রাপ্তি হওয়া, আর এক হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় করা, এও অনেক দুর্লভ। আর এই সদ্গুরু চরণাশ্রয় যদি আপনার হয়ে যায়, ভালোই আপনার কানে দীক্ষা মন্ত্র দিক না দিক, গুরুজি বলেন তো আমি রাধা রাধা বলছি, তোমরা এটাই বলো, এটাই দীক্ষা। কানে মন্ত্র বলে দিলাম, আমার তুমি কাপড় ধুয়ে দিচ্ছ, আমাকে সেবা করে দিচ্ছ বলে তোমার ভগবত প্রাপ্তি হয়েছে, এবার বসে বসে অহংকারে ফুলছো। দেখো তোমাদের থেকে আমি গুরুর একদম চরণ, গুরুজি স্বয়ং এই কথা বলেন যে তার থেকে 1000 মাইল দূরে বসে যে শুনছে সে শ্রেষ্ঠ। কেন? সে আমার বাণী মানছে, যে বাণী আপনাকে নিকুঞ্জে পৌঁছে দেবে। তাই এই যে গুরু চরণাশ্রয় বর্ণনা আমি যতই করি না কেন, বছরের পর বছর কেটে গেল, গুরু চরণাশ্রয় বর্ণনা শেষ হবে না। তাই আমাদের এই জিনিস পরিবর্তন করতে হবে। গুরু চরণাশ্রয়ে আসলেন, সুবিধা একদম চাইবেন না কোনো, কিভাবে আমি সামনে বসে শুনবো, শুনবো কি শুনছি, আর যে সেইটাকে আমি ঠিকঠাক ভাবে ধারণ করতে পারছি নাকি, ব্যবস্থা, এগুলো যদি ভিতরে রাখেন তো এটা জেনে নিতে হবে যে সৎ ভক্ত দেখবেন কিভাবে থাকে, একটা কৌপিন পরে আছে বা একটাই বস্ত্র হয়তো জড়ানো হয়ে আছে, তাতেই ওইভাবেই তিনারা দিন কাটাচ্ছে। যারা পরম গুরু আশ্রয় হয়, আগের দিন আমি আহারের বর্ণনা করেছিলাম, কতটা খেতে হবে না হবে বলেছিলাম, ভজন বাড়ানোর জন্য। বলুন কজন মানতে পারবে? 40 গ্রাম চালের অন্ন, 15 গ্রাম ডাল, বলে এতে কোনো মানুষ বেঁচে থাকতে পারে? এইগুলো হচ্ছে আমি এটা আপনাদের বোঝানোর জন্য বলছি, আমি কাউকে বলছি না যে আপনি করুন ওটা। আমি এখান থেকে যেটা আমার ভিতরে শ্রীজির প্রেরণায় আসছে, গুরু কৃপায় আসছেন, সেটাই বলি, গুরুজির শ্রীমুখে যা শুনেছি সেটাই বলি। তো এই যে মানাটা, আহারের পরিবর্তন, যেখানে আমি 5টা খেতাম, সেখানে আমি এই শ্রবণ করার পর 2টো তো কমাতে পারি। এতে কি হবে? আপনি নিজে ভালো থাকবেন এবং আপনার ভজন বাড়বে। সন্ধ্যার পর আহার ছেড়ে দিন, তরল জাতীয় কিছু যদি পাওয়ার ইচ্ছে হয়, তরল জাতীয় কিছু পান। ডালের যে জল, প্রসাদী জল, সেটা আপনি ডাল হয়ে গেলে যে উপরে যে জলটা থাকে না, ওটাও আপনি ও শ্রীজি করে পেতে পারেন। শ্রীজির ভোগে কোনো কিছু, সব শ্রীজির জন্য হবে, আপনার পাওয়ার কথা, কারণ আপনার সুবিধার কথা এখানে, শ্রীজি সবকিছু পাবেন, কিন্তু ভজনটা আপনাকে করতে হবে, শ্রীজিকে নয়।
শ্রী গোস্বামীজি বলছেন, গুরু বিনা ভবনিধি तरहे ना कोई, जो विरंची शंकर सम होई। কেমন গুরুদেবের মহিমার বর্ণনা করছেন? দ্বিতীয়, এটা 2 নম্বর, ভক্তি 2 নম্বর, যে কেমন গুরুদেবের মহিমার বর্ণনা করছেন, আর যে বলছেন শঙ্করজির সমান, মানে ভগবান মহাদেবের সমান, ভগবানের মহাদেবের সমানও যদি কেউ হন, ব্রহ্মার সমান তেজস্বীও যদি হন, যিনি সৃষ্টি রচনা করেছেন, গুরুদেবের যদি আশ্রয় যে না নেবে, গুরুবিন ভবনিধি তারে না কই। একবার আমি একটা বাল্মীকি রামায়ণের মহিমাতে আছে যে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে গেছে, গুরু সামনে আসে, গুরু বলে গুরু এসছে তো কি হয়েছে, তো আমার ভগবানের মাথায় জল। সঙ্গে সঙ্গে তাকে বাবা ভোলানাথ প্রকট হয়ে গিয়ে তিনাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি, আমি গুরু আসছে বলে। দেখুন, এটাও বলা হয়েছে যে গুরু, আপনি যখন ভজন করছেন, যখন গুরু চলে আসছে, তখন সবকিছু সেরে আগে গুরুর কাছে যাবে। এবারে গুরু তো নিজে তো, তিনি তো তার ইষ্ট, তিনি তো ইষ্টকে মানেন, তিনি তখন আপনাকে বলবেন না 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 তুমি পড়ো পড়ো, তুমি অধ্যয়ন করো, তুমি পুজো করো। গুরু আপনাকে বল, সেটা ঠিক আছে, কিন্তু আপনি গুরুকে দেখলেন ও এসছে এসছে, ও তো বসে গেল, কোনো ব্যাপার, আমি তো পড়ছি, আমি তো অধ্যয়ন করছি, বা আমি তো সেবা করছি, বা আমি তো পুজো করছি, তাহলে এইটা অপরাধ। আমি এই সমস্ত অপরাধের কথা তো আমি বলেছিলাম, কোনটা অপরাধ, সেবা অপরাধ, যে আমি এটা আলোচনা, বিস্তারিত আলোচনা করেছি এগুলো। তাই এই সংসারে স্বরূপ আমরা ক্লেশ যন্ত্রণায় ভুগছি প্রত্যেকেই। গুরুদেবের অনেক বড় স্থান আমাদের জীবনে, যে যখন গুরু আশ্রয় প্রকট হয় জীবনে, তো সেই কাজ আমাদের হয়ে যায় যা আমাদের দ্বারা হতোই না। এই যে আমরা জ্বলছি, পরিবারের যন্ত্রণা, হিংসা, ও আমার থেকে বেড়ে যাচ্ছে, সে আমার থেকে নাম কামিয়ে নিচ্ছে, এই যে আমাদের হৃদয়ে যে একটা যন্ত্রণা, জ্বালা, বলছেন গুরু আশ্রয় হওয়া মাত্রই আপনার জীবন থেকে এই সমস্ত দূর হয়ে যাবে, যে জিনিসটা আমরা কখনোই নিজেরা করতে পারি। আমরা কি করতে পারি না, জীবনে যত কল্পনা আমরা আশা করি পূরণ করতে পারি না, অনেক কিছু আমরা আশা করি পূরণ করতে পারি না। ভগবত ভজন রূপী যদি অনেক কিছু, দেখুন প্রত্যেকের জীবনে অনেক রকম আশা থাকে, কি পূরণ হয় সব আশা? হয় না পূরণ। হ্যাঁ, আর আশা পূরণ না হলে কি হলেন? দুঃখী হলেন, চিন্তিত হলেন। এই সমস্ত থেকে বেরোবেন কি করে? এই সমস্ত থেকে বার করবেন আপনাকে কেবল আর কেবল গুরু। কারণ এই জিনিসগুলো বেরোলেই তো ভগবান প্রবেশ করবে। এই জিনিসগুলো থাকলে আপনার ভগবান আপনার ভিতরে আসবে কি করে? ভগবান তো বিরাজমান আছে, কিন্তু ভগবান চাদর দিয়ে ঢাকা দিয়ে আছে, মায়ারূপী চাদর, আপনি চিন্তা বুঝতে পারবেন না। আমাদের ইচ্ছে চলে না, আমরা অনেক কিছু চাই কিন্তু হয় না, প্রভু যা চায় সেটাই হয়। তো আমাদের ইচ্ছে কেনই বা করবো তাহলে? যদি আমরা ইচ্ছে করেও যদি আমরা না পাই, তাহলে আমরা চাইবোটাও কেন, ইচ্ছেটা করব কেন? প্রভু যেটা দেবে তা সেই বিধানেই ভালো থাকো। তাই সংসারে যা কিছু বলছেন যে ভগবত প্রাপ্তির জন্য যা কিছু হচ্ছে, কেবল শ্রীজি এবং গুরুদেবের ইচ্ছাতে, হরি ইচ্ছাতে সবকিছুই হচ্ছে। আপনার ইচ্ছে চলবে না এখানে, আপনি কোথাও নেই। এই কথাকে বোঝানোর জন্যই গুরুদেবের দরকার। আপনার ইচ্ছে চলবে না, আপনার ইচ্ছা মতো কোনো কিছু চাইলেও হবে না। আপনি দুঃখী আর দুঃখী থাকবেন কেন? আপনি দুঃখালয়ে এসছেন। আপনার মৃত্যু হবে কেননা আপনি মৃত্যু লোকে এসছেন। এই ভয়ে, এই দুঃখ দূর থেকে, দুর্দশা থেকে বার করবেন কে? না কেবল আর কেবল গুরু। এইগুলো বোঝানোর জন্যই প্রয়োজন হয় গুরু। আর এই মৃত্যুর ভয়, দুঃখের চিন্তা ভাবনা, এই সমস্তগুলো যখন আমাদের ভিতর থেকে বেরিয়ে যাবে, তখন ভাগবতিক সমস্ত আমাদের ভিতরে ভাবনা আসবে, তখনই আপনার ভগবত প্রাপ্তি। তাই আজকে আমরা
যে শুনলাম, আমরা শুরু করলাম গুরুর চরণাশ্রয়, এবং দ্বিতীয় হচ্ছে আমরা ভক্তি 64 অঙ্গ যে শ্রবণ করছিলাম, রূপ সনাতন গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বর্ণনা করেছেন যে গুরু পাদাশ্রয় এর বর্ণনা আমরা শ্রবণ করেছি, এবং এরপরে আমরা গুরুর মহিমার সম্বন্ধে আরো কিছু জানব, সেটা আমরা পরের সৎসঙ্গে আমরা আলোচনা। শ্রী রাধা বল্লভ লাল কি জয়। শ্রী হরিবংশ। राधे 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 सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय श्री हरिवंश।